আইয়ুব খানের আমলে মামলায় পড়েছি, মামলা মাথায় নিয়ে জামিন দিয়ে কখন পরীক্ষা দিচ্ছি। অবশ্য তাতে আমার ফলাফলে কোনো ব্যতিক্রম হয়নি, প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। তো তিনি আমাকে আহ্বান করলেন যে তুমি মামলায় পড়েছ, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা। আচ্ছা, তো আমি মাথা চুলকিয়ে একটু বললাম যে স্যার, পড়েছি মামলায়, দেখা যাক কী করা যায়। তবে আমার একজন শিক্ষক ডক্টর কে মহসিন, আমি নাম বলছি ডক্টর কে মহসিন, আমার সূর্য সেন হলের হসপিটাল ছিলেন। আমি ভেবেছিলাম পরীক্ষা দেব না, কিন্তু তিনি আমাকে বাধ্য করলেন, যদি সেকেন্ড ক্লাস পাও তাহলে তোমাকে আমি পড়াবো। তা আমি নাক মুখ বুঝে পরীক্ষা দিলাম আর কি, কোনো রকম। তো যখন তিনি গ্রিক হিস্ট্রি পড়াতেন, আমার খাতা দেখলেন, তিনি বললেন যে তোমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা নাই, তবে আমি শেষ পর্যন্ত ইউরোপিয়ান হিস্ট্রি অষ্টম পত্র আজও পর্যন্ত রেকর্ড মার্ক আছে আমার, 78 পেয়েছিলাম। 2 নম্বরের জন্য লেটার পাইনি, এখনও রেকর্ড আছে। তো এই কথাটা মনে রাখবে, সত্যের সঙ্গে কোনো আপোষ নেই। এটা আমাকে প্রথম দিনে 80 ক নম্বর রুমে 1965 দুপুর 2:10 সন্তোষচন্দ্র ভট্টাচার্য শিখিয়েছেন, এবং সারা জীবন সত্যের কাছে আপোষ করিনি কখনো। সত্য সত্যই থাকছে। আরেকটি কথা হচ্ছে, তোমাদেরকে আমরা শেখাবো আচরণ, বিচরণ, বসন, আসন, মানে আচরণ, বসন, বিচরণ, 4টি বিষয় শেখাবো। কারণ হচ্ছে, আচরণ মানে তোমার ব্যবহার, বসন মানে তোমার লেখা, পোশাক আশাক, বচন হচ্ছে তোমার কথা কীভাবে বলো, বিচরণ আল্লাহ বা স্রষ্টা যাই বলি না কেন, মানুষের প্রত্যেকের হাঁটার ধরন ঠিক করে দেন, তবে সেটি পরিশীলিত আকারে করা হবে কি না সেইটি তোমার উপর নির্ভর করছে। তো আমরা তোমাদেরকে শেখাবো এটাই। আর আমি গর্বিত যে আমাদের ছাত্র, আমাদের ইতিহাস বিভাগের ছাত্র কায়সার কামাল আজকে ডেপুটি স্পিকার, এই জন্য গর্বিত আমি। তোমাদের সবাই মঙ্গল কামনা করছি, শুভেচ্ছা থাকছে, ভালো থাকুন।